শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্য দিয়ে 2024 সালে 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখল ঢাবি প্রশাসন। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এর আগে মধ্যরাতে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। হলের গেট ভেঙে বের হয়ে আসেন নারী শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে ছাত্র রাজনীতির বিষয়ে 2024 সালে 17 জুলাই হল প্রভোস্টদের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে। তবে ডাকসু নির্বাচন নিয়ে হলের বাইরে ছাত্র রাজনীতি ও প্রচারণা করা যাবে। 2024 সাল আমাদের হলো গিয়ে আমাদের প্রতিটা হল থেকে আমরা ছাত্রলীগ মুক্ত করেছিলাম। আমরা জানি কত কষ্ট হয়েছিল সেই ছাত্রলীগকে আমাদেরকে হল থেকে বিতাড়িত করতে। মানে ঠিক এক বছর পরে এসে আমরা দেখতেছি আমাদের হলের প্রতিটা হলে আপনার আজকে মোটামুটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17টা হলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তারা হল কমিটি প্রকাশ করেছে। মেইন দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের মধ্যে রাজনীতি হবে, ঠিক আছে, কিন্তু হলের ভিতরে কোনো ধরনের গুপ্ত সুপ্ত বা প্রকাশ্যে কোনো ধরনের কমিটি দেওয়া চলবে না, কোনো ধরনের রাজনীতি হবে না। বিসিসিআর প্রজ্ঞাপনের মাধ্যমে হল এরিয়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতেই হবে এবং ছাত্র দল তাদের কমিটি প্রত্যাহার করতে হবে এবং জুলাইয়ের সাথে গাদ্দারি করার কারণে 17 জুলাইয়ের অঙ্গীকার ভঙ্গ করার অপরাধে ছাত্রদলকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। হলের মধ্যে গেস্ট রুম, গণরুম কালচারটির যে প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে, সেই জন্য আমাদের তীব্র বিরোধী অবস্থান সেখানে যে আবাসিক এরিয়াগুলোতে যেন কখনোই আবার গেস্ট রুম, গণরুম কালচার ফিরে না আসে। তারা দাবি করেছে 17 জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে। তারা প্রভোস্টদেরকে দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রভোস্টরা এতদিন এই যেহেতু স্ট্যাটাস কোটা ছিল সেটাই বহাল ছিল, তো প্রভোস্টরা সিদ্ধান্ত চাচ্ছিলেন, তো সেই সিদ্ধান্ত আমরা আজকে জানিয়ে দিলাম, উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন। তো 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে।